হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেলে তোমরা ইংলিশ গ্রামার, ভোক্যাবুলারি, প্রোনাউন্সিয়েশন রিলেটেড বিভিন্ন ইউজফুল ভিডিওস পেয়ে যাবে। তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিও, যাতে যে কোনো ধরনের নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেতে পারো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে। তো টেন্সে অনেকেরই প্রবলেম দেখা দেয়। আমি সম্পূর্ণ সহজ বাংলা ভাষায় তোমাদের টেন্স বোঝানোর চেষ্টা করব। আশা করছি এরপর থেকে টেন্স নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। তো টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল। টেন্স বলতে কি বোঝায়? কোনো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। তাহলে টেন্স বা ক্রিয়ার কাল অর্থাৎ কোনো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়। টেন্স 3 রকমের হয়, যথা এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, বা বর্তমান কাল। 2 হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকাল। আর 3 ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। আজ আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল একে আবার 4 ভাগে ভাগ করা যায়। 1 সিম্পল প্রেজেন্ট টেন্স, 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 3 প্রেজেন্ট পারফেক্ট, আর 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালকে 4 ভাগে ভাগ করা যায়। সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে দেখা যাক সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কখন ইউজ করব। তো সিম্পল প্রেজেন্ট টেন্স বা এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও বলা হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কখন ইউজ করব না, তো কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত কোনো ঘটনা বা চিরসত্য কোনো ঘটনা বোঝালে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। এক্ষেত্রে এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, যেমন আমি বই পড়ি, সে গান গায়, তারা ফুটবল খেলে, সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে ইত্যাদি। এক্ষেত্রে বাক্যের গঠন কিরূপ হবে? বাক্যের গঠন প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে, অর্থাৎ যে কাজটি করছে, প্লাস মূল ভার্ব। সাবজেক্ট যদি আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, প্লাস আমার বাক্যের বাকি অংশ। তাহলে প্রথমে বসবে সাবজেক্ট বা কর্তা, তারপরে মূল ভার্ব বসবে। সাবজেক্ট যদি আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, প্লাস আমার বাক্যের বাকি অংশ। যেমন আমি বই পড়ি, তাহলে এখানে আমার সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্টের পর বসবে মূল ভার্ব। এখানে মূল ভার্ব হচ্ছে পড়া অর্থাৎ রিড, আই রিড। এখানে আই যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয় তাই রিডের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে না, আই রিড। বাকি অংশ আই রিড আ বুক, বা এটাই যদি আমরা বলি যে সে বই পড়ে, তাহলে সাবজেক্ট হচ্ছে আমার হি অথবা শি, হি অর শি হচ্ছে আমার সাবজেক্ট। এখানেও আমার ভার্ব হচ্ছে পড়া অর্থাৎ রিড, কিন্তু এখানে হি বা শি হচ্ছে আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই রিডের সঙ্গে এস যুক্ত হবে। হি অর শি রিডস আ বুক। তারপরে যদি বলি তারা ফুটবল খেলে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমার দে, তারা। এরপর আমার ভার্ব হচ্ছে এখানে প্লে, যেহেতু দে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয় তাই প্লে এর সঙ্গে এস বা ইএস যুক্ত হবে না, দে প্লে। দিয়ে বাক্যের বাকি অংশ ফুটবল, দে প্লে ফুটবল। তারপরে যেমন দ্য সান রাইজেস
ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে, এখানে আমার সাবজেক্ট হচ্ছে দ্য সান, মূল ভার্ব হচ্ছে রাইজ, কিন্তু যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই রাইজের সঙ্গে এস যুক্ত হয়েছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তারপরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এখানেও সাবজেক্ট হচ্ছে আমার দ্য আর্থ, এখানে মূল ভার্ব হচ্ছে মুভ, কিন্তু যেহেতু এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই মুভের শেষে এস যুক্ত হয়েছে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কখন ইউজ করব? না তো বর্তমানে কোনো কাজ হয় বোঝালে বা অভ্যাসগত কোনো ঘটনা বা চিরসত্য কোনো ঘটনা বোঝালে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। এক্ষেত্রে বাক্যের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে, তারপরে মূল ভার্ব বসবে। সাবজেক্ট যদি আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে, দিয়ে আমার বাক্যের বাকি অংশ। যেমন এক্সাম্পল হিসেবে বললাম, আই রেড আ বুক, হি অর শি রিডস আ বুক, অ্যান্ড ইত্যাদি। এরপর আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ইউজ করব? তো কোনো কাজ বর্তমানে হচ্ছে বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তো বর্তমানে কোনো কাজ হচ্ছে, যেমন আমি ভাত খাচ্ছি, সে পড়ছে, তারা ফুটবল খেলছে, বৃষ্টি পড়ছে, এরকম হলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এক্ষেত্রে চেনার নিয়ম হচ্ছে আমাদের বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছে ইত্যাদি থাকবে। অর্থাৎ চলিত বাংলায় যদি আমরা বলি তাহলে ছি, ছো, ছে ইত্যাদি থাকবে। যেমন আমি ভাত খাচ্ছি, সে বই পড়ছে, তারা ফুটবল খেলছে, এরকম। এক্ষেত্রে বাক্যের গঠন হচ্ছে প্রথমে বসবে সাবজেক্ট বা কর্তা, তার সঙ্গে সাবজেক্ট অনুযায়ী অ্যাম অথবা ইজ অথবা আর, প্লাস আমার বসবে মূল ভার্বের সঙ্গে আইএনজি, প্লাস বাক্যের বাকি অংশ। যেমন এক্সাম্পল হিসেবে বললাম, যদি বলি আমি বই পড়ছি, তাহলে ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে আই, আই এর পর বসবে অ্যাম, আই অ্যাম, মূল ভার্ব এখানে রিড, তার সঙ্গে আইএনজি, আই অ্যাম রিডিং আ বুক। তারপরে যেমন যদি আমরা বলি সে ফুটবল খেলছে, তাহলে এখানে হি সাবজেক্ট, হি এর পর বসবে ইজ, এখানে ভার্ব হচ্ছে আমার প্লে, তার সঙ্গে আইএনজি, হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ প্লেইং ফুটবল। তারপরে যদি বলি প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং হেভিলি, প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। তারপরে আমি যদি আর এর একটা এক্সাম্পল দেখাই, যেমন হয়তো তারা স্কুলে যাচ্ছে, তাহলে দে, এখানে সাবজেক্ট হচ্ছে দে, তারপরে বসবে আমার আর, দে আর, এখানে ভার্ব হচ্ছে গো, তার সঙ্গে আইএনজি, দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। এরকম। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ইউজ করবো? না তো বর্তমানে কোনো কাজ হচ্ছে এরকম বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এক্ষেত্রে আমাদের বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছে ইত্যাদি থাকবে। অর্থাৎ চলিত বাংলায় যদি বলি তো ছি, ছো, ছে ইত্যাদি থাকবে। বাক্যের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে, সাবজেক্ট অনুযায়ী অ্যাম অথবা ইজ অথবা আর বসবে, প্লাস আমার মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে, দিয়ে বাক্যের বাকি অংশ। যেমন আই অ্যাম রিডিং আ বুক, হি ইজ প্লেইং ফুটবল, ইট ইজ রেইনিং হেভিলি, দে আর গোয়িং টু স্কুল ইত্যাদি। আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ইউজ হবে? কিন্তু কোনো কাজ হয়ে গিয়েছে কিন্তু তার ফল বর্তমান আছে, এরূপ বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। এক্ষেত্রে চেনার নিয়ম হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ইয়াছি,
ইয়াছো, ইয়াছে ইত্যাদি থাকে। অর্থাৎ চলিত বাংলায় যদি আমরা বলি তো এছি, এছো, এছে ইত্যাদি থাকে। যেমন আমি কাজটি করেছি, সে তার হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেছে, পুলিশ চোরকে অ্যারেস্ট করেছে ইত্যাদি। এক্ষেত্রে বাক্যের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে বা কর্তা, সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ বসবে। প্রথমে সাবজেক্ট বা কর্তা যে কাজটি করছে যে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ বসবে, প্লাস মূল ভার্ব যেটা আমার তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। দিয়ে আমার বাকি অংশ, তাহলে প্রথমে আমার বসবে সাবজেক্ট বা কর্তা, যে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ বসবে, দিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ থার্ড ফর্মটা বসবে, প্লাস আমার বাক্যের বাকি অংশ। যেমন এক্সাম্পল হিসেবে যদি দেখা যায়, আমি কাজটি করেছি, আই এখানে সাবজেক্ট, আয়ের পর বসবে হ্যাভ, এখানে আমার ভার্ব হচ্ছে করা অর্থাৎ ডু, তার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বলতে কি ডু, ডিড, ডান, তার মানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। তারপরে সে তার হোমওয়ার্ক কমপ্লিট করেছে, তার মানে শি হ্যাজ কমপ্লিটেড হার হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেছে। তারপরে পুলিশ চোরটিকে অ্যারেস্ট করে ফেলেছে, তাহলে দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড দ্য থিফ, অ্যারেস্টেড দ্য থিফ, পুলিশ চোরটিকে অ্যারেস্ট করে ফেলেছে। তারপর আরেকটা এক্সাম্পল দিতে পারি, দ্য ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন, ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গিয়েছে ইত্যাদি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ইউজ করব না, তো কোনো কাজ আগে হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হবে। এক্ষেত্রে চেনার নিয়ম হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছি ইত্যাদি থাকবে, অর্থাৎ চলিত বাংলায় যদি আমরা বলি তো এছি, এছো, এছে ইত্যাদি থাকবে। গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ, দিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দিয়ে বাকি অংশ। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, শি হ্যাজ কমপ্লিটেড হার হোমওয়ার্ক, দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড দ্য থিফ, দ্য ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন ইত্যাদি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ইউজ করব না, তো কোনো কাজ আগে আরম্ভ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাজটি চলছে, কাজটি শেষ হয়নি, এরূপ বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এক্ষেত্রে এক্সাম্পল হিসেবে যেমন বলতে পারি, আমি 2 দিন থেকে কাজটি করছি, সকাল থেকে বৃষ্টি পড়ছে, সে 2 ঘন্টা ধরে বই পড়ছে, তাহলে এই যে একটা কাজ আগে আরম্ভ হয়েছে কিন্তু এখনো কাজটি চলছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে বাক্যের গঠন হচ্ছে প্রথমে বসবে সাবজেক্ট বা কর্তা যে কাজটি করছে, প্লাস সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে, দিয়ে বাকি অংশ বাক্যে। তাহলে প্রথমে বসবে সাবজেক্ট বা কর্তা, যে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে, দিয়ে বাকি অংশ। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি,
যেমন বললাম আমি 2 দিন থেকে কাজটি করছি, তাহলে I have been doing this work for 2 days. তারপরে যেমন she has been suffering from fever since Monday. সে সোমবার থেকে জ্বরে ভুগছে। She has been suffering from fever since Monday. সে সোমবার থেকে জ্বরে ভুগছে। তারপরে যেমন Rima has been reading the book for 2 hours. রিমা 2 ঘন্টা ধরে বইটি পড়ছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ইউজ করব দেখলাম, যে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু কাজটি এখনো শেষ হয়নি, এখনো চলছে, এরূপ বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তো সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস বাকি অংশ। যেমন আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days. She has been suffering from fever since Monday. Rima has been reading the book for 2 hours ইত্যাদি। এক্ষেত্রে একটা জিনিস দেখার মতো যে এখানে আমরা ফর ইউজ করেছি ফর 2 days, আর এখানে আমরা সিন্স ইউজ করেছি সিন্স মানডে। তো ফর আর সিন্স আমরা কখন ইউজ করব? যখন আমার সময় নির্দিষ্টভাবে বলে দেওয়া থাকবে, যেমন সোমবার বা মঙ্গলবার থেকে বুধবার থেকে নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে সে সোমবার থেকে জ্বরে ভুগছে, সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব। কিন্তু যখন আমাদের সময় নির্দিষ্টভাবে বলা থাকবে না তখন আমরা ফর ইউজ করব। যেমন আমি 2 দিন থেকে কাজটি করছি, 2 দিন কোন 2 দিন নির্দিষ্টভাবে বলা নেই, 2 ঘন্টা ধরে সে বইটি পড়ছে, নির্দিষ্টভাবে সময় বলা নেই, সেক্ষেত্রে আমরা ফর ইউজ করব। 2 দিন 2 ঘন্টা অর্থাৎ যখন একটা সময়ের ব্যাপ্তি বোঝাবে তখন আমরা ফর ইউজ করব, আর যখন নির্দিষ্টভাবে কোনো সময় বোঝাবে তখন আমরা সিন্স ইউজ করব। তো আশা করছি তোমরা প্রেজেন্ট টেন্সটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও এবং ভিডিওটি অনেক বেশি বেশি শেয়ার করো, যাতে অনেক বেশি মানুষের কাছে এটি পৌঁছতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।